যে আমি আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরে যদি আমার ভাই যেহেতু কমেন্ট করেছেন, উনি চান আমি ওনাকে এম্বারাস না করে আগামীতে যদি ওনার পর্দার মাইক্রোওয়েভ লাগে, আমি আমার তরফ থেকে ওনাকে একটা মাইক্রোওয়েভ দিতে চাই, এবং আমি প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে চাই যদি ওয়াশিং মেশিনটা উনি দেয়, এবং হোম মিনিস্টার থাকলে আমি বলতাম যে উনি পর্দাটা যদি কিনে দিয়ে ওনার সংসারটা আমরা গোছায় দিতে পারতাম। মাননীয় সদস্য, এটা পয়েন্ট অফ অর্ডারের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত, যে এই সদস্য বাজেট সেশনের উপরে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, বাজেট সেশন এমন একটি সেশন, বাজেট বক্তব্য এমন একটি বক্তব্য, সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায়, এবং তাছাড়া একজন সদস্য তার সুবিধা অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদের না বললেও ভালো হতো, কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই। আমাদের হাউস কমিটি আছে, সেখানে আমরা সংসদ সদস্যদেরকে আসবাবপত্র ইত্যাদি আমরা দিয়ে থাকি। সেই হিসাবে তিনি যদি সকল সদস্য, তিনি তার নিজের জন্য চান নাই, সকল সংসদ সদস্যদের জন্যই, যারা হাউসে সংসদের দেওয়া ভবনে যারা বসবাস করে তাদের সম্পর্কে বলেছে। সুতরাং এটা এমন কোনো গর্হিত অপরাধ হয়নি। একজন সদস্য তিনি সবার জন্য একটা বিষয় চেয়েছেন, আপনি রাইটলি বলেছেন যে এটা হাউসে না বলে এটার জন্য কমিটি আছে ওখানে বললেই হতো, কিন্তু তিনি এইটাকে সূত্র ধরে আবার আরেকটা যে গাড়ি বাড়ি সব নিয়ে আসলেন। উনি তো আমি মনে করি একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, আবার নিজের থেকে অফারও দিয়ে দিলেন যে আমি সব দিয়ে দেবো। ওনার কাছে চাইছে নাকি কেউ যে উনি দিবেন? আমার মনে হয় যে আমাদের মানসিকতাগুলো এমন হওয়া উচিত যেটা এখানে দাঁড়িয়ে অন্তত কেউ কারো সম্মানে আমরা আঘাত করবো না।